গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে যখন বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়, তখন বাংলাদেশেও জনগণের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হবে ইসরায়েল ব্যতীত শর্ত। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। গত ৭ এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। চিঠিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ, বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে। কিন্তু ২০২০ সালে দেশে নতুন পাসপোর্ট করা হলে এ বাক্যটি পরিবর্তন করে লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয়। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। তারই মধ্যে গত ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়। আহমেদ অনি, বিটিভি নিউজ।